একজন বলেছিলেন যে রিডিং রুমে পড়তে গেলে মনোযোগ ঠিক থাকে না, সেক্ষেত্রে রিডিং রুমে মাইন্ডফুলনেস প্র্যাকটিস করে এই সমস্যার সমাধান করা কি সম্ভব? আমি যতটুকু বুঝতে পেরেছি যে ধরুন আপনার যে রিডিং রুমটা সেখানে অনেক বেশি ডিস্ট্রাকশন আছে, সেটা সাউন্ডের হোক বা অন্যান্য অন্য কিছুর হোক, যেটাই হোক না কেন সেই ডিস্ট্রাকশনের মধ্যে মাইন্ডফুলনেস প্র্যাকটিস করা যাবে কিনা। অনেক সময় হতে পারে যে আমরা এনভায়রনমেন্টকে কন্ট্রোল করতে পারি, অনেক সময় কন্ট্রোল করতে পারি না। যে আমরা চাইলে হয়তো বা যে যিনি বলছেন বাসায় গান করছে সেটা যদি তার জন্য ডিস্ট্রাকশন হয়, আমি চাইলে হয়তো বা তাকে রিকোয়েস্ট করে বন্ধ করে আমি পড়াশোনা করতে পারি, কন্ট্রোল করে ফেলাম। অনেক সময় কিন্তু আমরা কন্ট্রোল করতে পারি না, কিছু সিচুয়েশন আছে বা আমাদের হাতে থাকে না। সেক্ষেত্রে আমরা তাহলে কিভাবে আমাদের হেলদি লাইফটা মেনটেন করব? কারণ প্রেজেন্ট মোমেন্ট অ্যাওয়ারনেস বা মাইন্ডফুলনেস এর মেইন উদ্দেশ্যই হচ্ছে যে আমরা অ্যাওয়ার থেকে আমাদের যে কাজটা করছি সেটাকে যেন হেলদি ভাবে শেষ করি এবং হেলদি একটা লাইফ স্টাইল লিড করি প্রেজেন্ট মোমেন্টে অ্যাওয়ারনেস থেকে। এটার জন্য আমরা এইটা প্র্যাকটিসটা করছি। এখন সিচুয়েশন যদি কন্ট্রোল করতে না পারি, সেক্ষেত্রে আমরা নিজেরা যেই জায়গাটা রিডিং রুম ছাড়া অন্য জায়গায় যদি মাইন্ডফুলনেস প্র্যাকটিস করে আমার জন্য সেই জায়গাটা যদি খুবই ডিসকমফোর্টিং হয়, আমি শান্ত একটা কোয়েট প্লেসে প্র্যাকটিস করে করে আমার স্কিলটাকে আয়ত্ত করে দেন আমি ওই জায়গাটা তো আমরা করতে পারবো। কারণ মাইন্ডফুলনেস আপনি খেয়াল করেছেন যে প্রথম দিকে স্লাইডে ছিল যে আমরা বলেছি যে এটা যে কোনো জায়গায় যে কোনো সময় যে কোনো বিষয়ে করা সম্ভব। তার মানে আমরা প্র্যাকটিস করতে করতে আমরা এটা ওই সেই যেখানে আপনার প্রচন্ড মনোযোগের ডিস্ট্রাকশন ঘটে সেখানেও এটা করা সম্ভব।